বসে বসে সারা শরীরে জং ধরে গেল। কোথায় এই সময় এক এক করে খদ্দের মারবো তা নয়, বসে বসে মাছি মাছি। এরকম করে কতদিন যাবে? ধুর, মনে হচ্ছে আমার ব্যবসায় ঝাঁপই মেরে দিতে হবে, বুঝলি? আরে মাসি, কার ঝাঁপ ফেলবে গো? আরে বাবু, তুই এতদিন কোথায় ছিলি? আজকাল তো আর এ মুখ হোসই না। মাসিকে যে একেবারে ভুলেই গেলি। আরে মাসি, তোমায় ভুলে যাব তা কখনো হয়? আসলে কি বলতো, সবকিছুর একটা এক্সপায়ারি ডেট, সবই তো বোঝো। মানে কি বলতে চাইছিস তুই? বস আসলে আপনার পারফরমেন্সে বিশেষ খুশি নয় মাসি, তাই মসনদের নতুন মালকিন নিয়ে এসেছি। কি? হ্যাঁ, এসো। ওর নাম হচ্ছে জিনাত, জিনাত নাজ, বসের বিলকুল খাস। আমার রক্তে মাংসে গড়া এই মসনদ, আমি এই মসনদ ছেড়ে কোথাও যাব না। মসনদ? এই পুরো মসনদটা খেয়ে ঘুরে দিল। তবে যদি তেদর ভাই বেশি করেন মাসি, এই যে ফ্রিজটা রাখা আছে না, ছোট্ট ছোট্ট করে পিস করে ঠান্ডা করে সাজিয়ে রাখা হবে। তা বেশি কথা বাড়াচ্ছি না মাসি, সবই তো জানো, সবই বোঝো, তোমারই অন্তর্মহল। তো আমাদের এই জিনাতকে তোমার আসলটাই নিয়ে দিয়ে দাও, কথা বাড়াতে হবে না, বুঝলে মাসি? তা ওনার সাথে তোমার পরিচয় করি। ওনার নাম হলো রুবিনা খালা। উনি এই মসনদটা পুরো উনি দেখাশোনা করবেন। এখন থেকে তোমাকে দেখাশোনা করতে হবে। তো যা কাজকর্ম আছে সব বুঝে নিও। আমাকে আজকে একটু তাড়াতাড়ি দিয়ে যেতে হবে, আমার আবার একটা পার্টি আসার কথা আছে। তা তোমার সাথে যে ববি ছিল, কোথায় গেল? হ্যাঁ, এখানেই তো ছিল। কি বিপদ! এ কি, কি অবস্থা তোর? কুকুরটাকে মেরে দিলি? সুলেমান, আমার বাচ্চা সুলেমান, সেই ছোট্টবেলা 2 মাস বয়স থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। রাস্তায় না, ও ঠান্ডায় কুঁকড়ে কাঁপছিল। সেই তখন থেকে ও আমার সঙ্গে ছায়ার মতো আমার বিপদে আপদে সব সময় থাকতো। রক্ষীর মতো সব সময় থাকতো। তুমি সরকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দমে যাইবে না। নিজের থেকে গেছে, অনেক ভালো হয়েছে, মাথার প্রেশারটা। তা যেটা বলছি, এবার থেকে তোমাদের তো অনেকগুলো পড়ানো, একটা দায়িত্ব রেখো, সবকিছু করো, একটু মন দিও। যদি কাউকে মন দাও, ছোট্ট ছোট্ট করে টুকরো করে ফ্রিজে রাখা, আর যত কুকুর আছে বুঝতেই পেরেছো। তা আমি আর দেরি করবো না, আমি তাহলে আজ আসি। হ্যাঁ,
খবর বন্ধু মাকে এসছেন? একটু আসবো। হ্যাঁ আয়। আমার না একটা কাজের দরকার। কি এখানে কাজ? কি কাজ করবি? পাথরে শুবি নাকি? না মানে আগে ওই রবীন্দ্র গ্যারেজে কাজ করতাম, কিন্তু আমার মা এখানে কাজ করে জানতে পেরে আমার কাজ ছাড়িয়ে দিয়েছে। তোরা এখানে কাজ করতো? হ্যাঁ এখানেই কাজ করতাম, কিন্তু লাস্ট 6 মাস ধরে আমার কোনো কন্ট্যাক্ট নেই ওনার সাথে। একবার বলছিলেন যে আমি তাড়াতাড়ি আসছি, তারপর থেকে আর আসেন না। আমার 12th ক্লাসে পরীক্ষা দেওয়ার কথা ছিল, টাকার অভাবে আমি ওটা দিতে পারছি না। ঠিক আছে, আমি কাজ করি। কাল আয়, কাল ওর সাথে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কাল কি বলে গেল রে? ওর মা এখানে কাজ করতো? আরে আপা, আপনি নতুন এসেছেন, এসব কথা আপনার জানা দরকার। আমি এখানকার আপা, আমাকে জানতেই হবে। আরে আপা, আপনি ঠিক শুনেছেন, ওর মা এখানেই কাজ করে। তখন ওর বাবার সাথে ওর মার প্রেম হয়, যেটা মাসি কিভাবে জানতে পারে। তারপরে দলবল দিয়ে ওর মাকে মেরে আমাদের ওই ঠান্ডা ঘরে রেখে দেয়। তারপর ওর মায়ের পুরো শরীরটাকে টুকরো টুকরো করে ও ঠাকুর পুকুর করে। আসবো? এসো, বসো। এসো এসো, বসো। না না, খোলো। মানে আমি ওসব করতে আমি আসিনি। ও তাই বুঝি। তা ওইসব যখন করতে আসনি, তাহলে নিশ্চয়ই ধূপ ধুনো নিয়ে এসেছো। মানে 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 কাপড়টা তুলে দিচ্ছি, পুজো করে চলে যাও। আসলে আমি প্রতিদিন এদিক থেকে কাজে যাই, রোজই আপনাকে দেখি। আপনাকে না ঠিক যেন আমার মানুষের মতো দেখতে। হ্যাঁ, হুবহু নেই, সেই চোখ, সেই নাক, সেই মুখ, একদম অবিকল। ভাবছেন কে মানসী? মানসী আমার স্ত্রী। 2 বছর হলো আমাকে আর বাবাইকে ছেড়ে চলে গেছে পৃথিবী থেকে অনেক দূরে।
যেখান থেকে আর কেউ কোনোদিনও ফিরে আসে না। তবে আর কি, চলো আমরা তোমার বাড়ি নিয়ে চলো, যাবে নাকি? বলবো বলুন, আমি তো কোন রকম ভাবে নিজের মনটাকে সান্ত্বনা দিয়েই দিয়েছি, কিন্তু বাবাই ওইটুকু একটা বাচ্চা কি বা বুঝে সারাদিন মা মা করে। আর জানেন, ঘুমের ঘরে ও না আটকে ওঠে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মা মা বলে চিৎকার করে ওঠে। আর জানেন, ওইটুকু একটা বাচ্চা সারাদিন ঠায় দরজার সামনে বসে থাকে, বলে ওর মা আসবে ওর জন্য, মার অপেক্ষায় বসে থাকে সারাদিন। আর কি বলে জানে, বলেন ওর মা ওর জন্য খেলনা কিনতে গেছে, ওর মা এক্ষুনি আসবে। আর সবচাইতে কষ্ট কখন হয় জানেন, ওকে খাওয়ানোর সময়। মা ছাড়াও কিছুতেই খেতে চায় না, কিছুতেই না। এইটুকু একটা বাচ্চা ওর মার জন্য কি কষ্টে আছে আমি বাবা হয়ে দেখতে পাচ্ছি না। এখন ওকে নিয়ে কি করি বলুন তো? বাবাই, আমার বাবাই। এত নাম থাকতে এই নামটাই রাখতে হলো। যাই হোক, আপনি আজ বরং আসুন। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন, আপনার অনেকটা সময় আমি নষ্ট করে দিলাম, তার জন্য কিছু মনে করবেন না। আপনি আপনি না এই টাকাগুলো রাখুন, এগুলো আপনি রাখুন। বাবু, রিমলি না কাজ না করে কখনো টাকা নেবে, উঠিনি না আপনার এটা। আর হ্যাঁ, এখানে আর কখনো না এলেই বরং ভালো করবে। আসুন। আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, চলি। একটা কথা মনে রাখবেন, বাবাইয়ের খেয়াল একমাত্র বাবাই রাখবে।
কি হলো বাবা, উঠে বসলি কেন? কেন, কখন তো খেয়েছিস, এখন শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে দেখবি মা ঠিক চলে আসবে। আচ্ছা তোর মনে আছে চাঁদ নিয়ে মা একটা খুব ভালো গান গাইতো না? এই চাঁদটাকে দেখতে দেখতে ঘুমা, আর দেখবি মা ঠিক চলে আসবে। হ্যাঁ, কালকে দেখবি মা ওই চাঁদ থেকে ঠিক নেমে আসবে। চাঁদটা দেখতে দেখতে ঘুমা আসবে। মা 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 খাওয়ার, মা 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 আমার জন্য খাবার পাঠিয়েছে, ঘরে গিয়ে খাবো। আমি কাজে যাচ্ছি বাবু, তাড়াতাড়ি চলে আসবো। আর কেউ যদি আসে তুমি লজ্জা করবে না, বুঝেছো? ঠিক আছে, থাকো। হ্যাঁ মা মা আজকে খাবার পাঠিয়েছে? কিন্তু মাকে তো দেখতে পাচ্ছি না, মা কোথায়? খাবার পাঠিয়েছে, যে কে খেয়ে নেবে। এই বাবু, এটা কি? এটা আমার মা পাঠিয়েছে। মা পাঠিয়েছে? কার মা? আমার মা। তোর মা? তোর মাকে তুই দেখেছিস? না দেখিনি, কিন্তু এখন প্রতিদিন রেখে যায়। প্রতিদিন রেখে যায়? হ্যাঁ। না না, এটা অন্য কারোর কিছু হবে, এগুলো ঠিক না, এটা রেখে দে তুই। না তুমি না খাও, এটা আমি খাবো। বাবু, ওর মা পাঠিয়েছে? কি সব বাজে বাজে কথা বলছে। কি রে ওর মা? ওর মা তো সেই কবেই চলে গেছে, না ফেরার দেশে। না কিছু একটা ভুল হচ্ছে। আমার ছেলেটাকে কেউ উল্টো পাল্টা জিনিস দিচ্ছে। এটা আমাকে দেখতে হবে, তদন্ত করে আমাকে দেখতে হবে। দেরি হয়ে গেছে, ঠিক আছে দেখছি। আচ্ছা বাবু,
আচ্ছা তাহলে বাজার থেকে কি নেব, কি খাবি? তুমি যা দেবে তাই। তাই? তোমার 20 টাকা হবে। 20 টাকা? কি করবি? আমি একটা ক্যাডবেরি কিনবো। ক্যাডবেরি খাবি? আচ্ছা আমার জন্য না, তাহলে মায়ের জন্য। আবার সেই মা, বারবার এই মাটা কোথা থেকে পাস বলতো? ও কিনে দাও না, কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, চ দেখছি, যা দেবো। বাবা